ফুচকা খেতে কার না ভালো লাগে। রাজবাড়ী জেলা এমনকি দৌলদিয়া ঘাটের রাস্তার ঘাটের অলিগলিতে এবং গ্রামে গ্রামে দেখা যায় ফুচকার দোকান। বলছি দৌলদিয়া ঘাটের ভাইরাল সুলতান মামার বিখ্যাত ফুচকা বিক্রির কথা। আর ফুচকা চটপটি নিয়ে যেমন তর্ক আছে, তেমনি আবার ফুচকার মধ্যেও কারো আবার ঝাল টক পছন্দ, কারো মিষ্টি টক পছন্দ। আর আমি বলি, রাজবাড়ী জেলার রাস্তার পাশে খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই ফুচকা। তবে সম্প্রতি দৌলদিয়া ঘাট থেকে এই বিখ্যাত ফুচকার বেশ সুনাম বয়ে গেছে অন্য জেলাসহ সারা দেশে। এই ফুচকা বেশ সুস্বাদু হওয়ায় প্রতিদিনই অন্য জেলা থেকে দৌলদিয়া ঘাটে আসে অনেকেই বিখ্যাত সুলতান মামার ফুচকা খেতে। তবে অনলাইনে এই বিখ্যাত ফুচকা বিক্রি করার ফলে সহজেই অনেকেই সুলতান মামার মজাদার ফুচকা ঘরে বসেই কিনতে পারে ও খেতে পারে। তবে ভাইরাল জনপ্রিয় ফুচকা বিক্রেতা সুলতান মামা জানায়, যারা আমার কাছে অনলাইনে ফুচকা অর্ডার দেয় তাদের থেকে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না। আগে ফুচকা পাঠাই, পরে টাকা নেই। আমার ফুচকা যদি মজা না হয় তাহলে আমাকে কোনো টাকা দিতে হবে না। আমার ফুচকা যারাই খেয়েছে তাদের কাছে খুবই ভালো লাগে। অনলাইনে সবসময় আমি প্রচুর ফুচকা বিক্রি করি। এছাড়াও দৌলদিয়া ঘাটের আনাচে কানাচে যেখানে যাই এই ফুচকা বিক্রি করতে, সেখানে প্রচুর ভিড় জমে যায়। এছাড়াও কেউ যদি আগে থেকে অর্ডার দেয় তাহলে আমি নিজে গিয়ে সেখানে ফুচকা বিক্রি করি। এই ফুচকা বিক্রি আমার কাছে খুবই ভালো লাগে এবং যারা আমার কাছ থেকে ফুচকা খায় সবাই তৃপ্তি সহকারে মজা করে খায় এবং যারা একবার খেয়েছে তারা বারবার খেতে চায়। সবাই বলে খুবই মজাদার এই ফুচকা। আর সাধারণত আটা এবং সুজি দ্বারা প্রস্তুত একটি গোলাকৃতি পাপড়ির মধ্যে মশলা মিশ্রিত সেদ্ধ আলুর পুর ভরে তেঁতুল জল সহযোগে পরিবেশিত হয় এই ফুচকা। বিভিন্ন অঞ্চলে নানাবিধ নাম ধারণের পাশাপাশি ফুচকা পরিবেশনের রীতিটিও বিভিন্নতা লাভ করেছে এবং তেঁতুল জলের টক দিয়ে ব্যবহৃত হয় টক মিশ্রিত জল। এ যেন তৃপ্তি সহকারে সব সময় খেতে মন চায় দৌলদিয়া ঘাটের বিখ্যাত সুলতান মামার সেরা এই ফুচকা। দিন কি পরিমাণ ফোন আসে? মোটামুটি এমন দিন নাই যে 20 জায়গা থেকে 30 জায়গা ফোন আসে না। আমি একটা দিন যদি মোবাইল বাড়ি থেকে আসি, আমার মেলা কৈফত দেওয়া লাগবে যে কেন মোবাইল থেকে আসে না। আমি একদিন শ্বশুর বাড়ি বন্ধু বেড়াইতে যাইছি না, কেন একদিন 2 দিন ঈদে ধান কাটছি, এই ধান খেতে মোবাইলে এসে মনে করেন ধান খেতে সব কম, যে আপনার কোনো কাজ নেই, আপনার শুধু ফুচকা, আপনার কোনো কামাই নেই। বছরে যে 2 দিন কামাই দেওয়ার মতন কাজ নেই। মোবাইলটা সাথে রাখতে হবে, বেচা কেনা শুরু করতে হবে, জয় লাগবে, কাস্টমারের কাছে যাইতে হবে। সপ্তাহে শুক্রবার শনিবার ছুটি পাই, আর জুম্বার নামাজ পড়ি ঘাটে চলে যাই। ঘাটে বিক্রি তারা আশায় থাকে যে শুক্রবার ফুচকালা আসবে, যাওয়া লাগে। শনিবারে একটা গ্রাম আছে, গ্রামে যাবে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এই কোনো সপ্তাহে কোনো কামাই নেই। তো অনলাইনে যে কোনো সময় কি অর্ডার দিলে পাবে? সকাল 9টা সন্ধ্যার আগে পর্যন্ত শেষ করেন। আর রাত 12টার সময় কল দিলে তো আপনি পাবেন না। আপনার ফোনে কখন কল দেবে একটু বলেন। সকাল 2টা সন্ধ্যা রাত 8টার ভিতরে, মানে 2টা 8টার ভিতরে মোটামুটি মোবাইলে দেখি। এই স্কুল টাইমে বাদ দেয়, স্কুলের টাইম বাদ দিলে আমি পাঠা দেওয়ার দায়িত্ব। অনলাইনে প্রতিদিন কিভাবে মানে কেমন ফুচকা বিক্রি করেন? মোটামুটি আল্লাহর রহমতে ভালো। 10 থেকে 20 জায়গা ফোন আইলে পরে ওই রিক্সালাই দিয়ে পাঠাই। রিক্সালা পৌঁছে দেওয়ার দায়িত্ব, খালি ঠিকানা দিলাম। পরে আগে ফুচকা পাঠাই, পরে ফুচকা খাওয়া যদি ভালো না লাগে তাহলে টাকা রিটার্ন ফেরত রিক্সালার কাছে কি পৌঁছে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে টাকাটাই আপনি ঠিক মতো পৌঁছে দেবেন, সমস্যা। আগলে খাওয়া 2 টাকা পিস পুকুরে, তো মেলা দাম না। ভালো না লাগলে টাকা লাগবে না, ফ্রি, একবারে ফ্রি। আর এমনিতে আমি যে বন্যা উপলক্ষে আমি মাদ্রাসায় ফ্রি খাইছি। আবার এই জায়গায় যে বদ্দিকের এই জায়গায় আছে, এই জায়গায় ফ্রি খাইছি। অসহায় মানুষের জন্য একটু আমরা ছাড় আছে। আপনার এই ফুচকাটা কেন এত মজাদার? এই যে সবই আল্লাহর ইচ্ছে, এটা মশলার ভিতরে সব, আমার কোনো ইয়ে নেই। সব মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে আমরা ভাজিয়া মেশিনে ভাঙা এই মশলা দিয়ে করি। এখানে মশলা যদি ভাঙাই অগত 1 কিলোর আছে ঘিরা নেই, মনে করেন যে চলে আসবে যে ফুচকাওয়ালা আছে। কোথায় কোথায় আপনার এই ফুচকা পাওয়া যাবে প্রতিদিন সকাল 8টা 9টার ভিতরে থাকি মডেল হাই স্কুলে, 10টা 11টার দিকে থাকি কেকেসে, আর একটা থাকিল টেকনিক্যালে। এই 3 স্কুলে দুইটার ভিতরে 3 স্কুলে কভার করছি। এরপরে বিকালে চলে যাইল ঘাটে, রাত 8টা 9টা থেকে খুব দূরে বিক্রি পাড়ার ভিতরে। ওই জায়গায় ভালো বিক্রি হয়, ওই জায়গায় 50 টাকা প্লেট বেশি। বাইরে যদি 30 টাকা, ওই জায়গায় 50 টাকা প্লেট। ওই ইনকামের সাথে তো সব
নিজেকে বিল দিয়ে একটু বেশি। অনলাইনে আপনি ফোন দেওয়ার সাথে সাথে আপনি যদি নাম্বার দেন, ওই নাম্বারে ওই রিক্সা পাঠা দেবো, বিল হয়তো রিক্সাওয়ালা বিল নিয়ে আসবে, পাঠা দেওয়ার দায়িত্ব আমার। এই যে অনলাইনে আপনার এই ফুচকা বিক্রির উদ্যোগ কেন নিছেন? নিছি যে আমাদের এলাকার লোক যদি আমি ধরুন জায়গায় জায়গায় যাইতে পারো, সময় পাইনি না, আর যে একজন ফোন দিল তারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মানে যদি 20 টাকা বেশি খরচ হয় তাতে আমি মালটা পৌঁছে দিই। কেন এই উদ্যোগটা নিছেন? যে এলাকার মানুষ থাক, সবাই তো আর সবার কাছে তো আর পৌঁছে দেওয়ার সুযোগ পাবো না, এই কারণে আমি এই অনলাইনের ব্যবস্থা আছে। ফোন দিন ফুচকা কেমন চলে? মোটামুটি খুব ভালো। সকাল 9:30 থেকে রাত 10টা মতো আমার সিরিয়াল থাকে। স্কুলে 3-4টে স্কুলে গেছি, আর গ্রামে যাই, গ্রাম অঞ্চলে খুব খুব বেচা কেনা। মানে সকাল 8:30 সকাল শুরু করলে সারাদিন একভাবে চলে। প্রতিদিন 1400 পিস ফুচকা বিক্রি করি, 2500-2600 টাকা বিক্রি। আয় ধরেন যে 1000 টাকা খরচ, 1200-1300 টাকা ইনকাম আল্লাহ রহমতে হয়। অসাধারণ স্বাদ, আমার ফুচকা হেভি স্বাদ, কি বলবো ভাই, একটা ফুচকা খেয়ে পুরো গালটাই ভরে আছেন, এমন স্বাদ ফুচকা। আপনারা যদি খেতে চান এই মামার সাথে দেখা করবেন, অসাধারণ ফুচকার স্বাদ, যা দিচ্ছে না অসাধারণ। এমন ফুচকা কি আগে খাওয়া হয়েছে কখনো? এমন ফুচকা আগে কখনো খাইনি, এই মামার সঙ্গে এই প্রথমবার খাচ্ছি, অসাধারণ ফুচকার স্বাদ। আর যা ফুচকাটা দিছে না অসাধারণ, হেভি লাগছে।